ময়মনসিংহে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর সোমবার ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে ফেনীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে ৩ জনকে ফেনী থানায় প্রেরণ করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদের জেলার সোনাগাজী, ছাগলনাইয়া ও দাগনভূঞা থানায় করা বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক ইকবাল হোসেন বলেন, ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। সারা দেশে চলমান সরকার ঘোষিত অপারেশন ডেভিল হান্টের আওতায় চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ, যুবলীগের ৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলা এই অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতা চালানোর দায়ে বাঁশখালী থানায় রুজুকৃত মামলার নিয়মিত পলাতক আসামি ছিলেন বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার SI কামরুল হাসান কায়কোবাদ। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য সারা দেশের মতো ময়মনসিংহেও অভিযান চলছে। গোয়েন্দারা বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে। কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে তথ্য পেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। জেলা জুড়ে অভিযান চলমান রয়েছে।